আমার প্রিয়জনেরা, প্রভু যিশুর নামে সকলকে জানাই অভিনন্দন। আজকে একটা বিশেষ দিন। কি দিন বলুন তো? জানেন না? আজকে হচ্ছে বিশ্ব যুবক দিবস, ওয়ার্ল্ড ইউথ ডে। এই দিনটাকে সারা পৃথিবীতে উদযাপন করা হয়। এই দিনটা উদযাপন করা হয় যাতে যুবক যুবতীদেরকে স্মরণ করতে পারে, আমরাও যুবক যুবতীর আশীর্বাদের জন্য যাতে প্রার্থনা করতে পারি। আপনার যদি যুবক ছেলে মেয়ে আছে তাহলে আপনার জন্য বিশেষ দিন। আপনার জন্য একটা বিশেষ বাক্য ঈশ্বর রেখেছেন, কারণ আপনাকে উনি প্রেম করেন। এক যুবক যিশুর কাছে এসেছিল। সে জিজ্ঞেস করলো, হে প্রভু, অনন্ত জীবন পেতে গেলে আমার কি করতে হবে? বাক্যে লেখা আছে, যিশু তাকে উত্তর দেওয়ার আগে তার দিকে তাকালেন আর তার প্রতি উনি প্রেম দেখালেন। সেই যুবককে দেখে যিশু তাকে প্রেম করলেন আর তার সাথে কথা বললেন। যিশু আপনাকে প্রেম করেন, যিশু যুবকদের প্রেম করেন। যুবকদের জীবনে নানা ধরনের বাধা বিপত্তি থাকে, অনেক সমস্যা থাকে তাদের। বাচ্চারা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে না, তাই তাদের সমস্যাও কম। যারা বয়স্ক তারা ভাবে সব তো আমি করে নিয়েছি, এখন এমনি চলি। যুবকদের এই ভবিষ্যৎ নিয়ে চিন্তা হয়, তাদের পড়াশোনা নিয়ে চিন্তা, রোজগার নিয়ে চিন্তা, বিবাহ নিয়ে চিন্তা। এই জীবন যুদ্ধে তাদের এগোতে হবে, পড়াশোনার পর আবার চাকরি খুঁজতে হবে, এইসব নিয়ে অনেক চিন্তা তাদের। কিন্তু মনে রাখতে হবে, যুবককালে আমরা যাতে পবিত্রতায় জীবনযাপন করি। পবিত্রতায় জীবনযাপন করা হচ্ছে আসল ব্যাপার। এটার দ্বারাই আপনি ফল পাবেন। পবিত্র কিভাবে থাকবো, এটাই অনেকের প্রশ্ন। এই জগৎটাকে দেখুন, এটা এখন মোবাইলের দুনিয়া। যদিও সুখ সুবিধা অনেক বেড়ে গেছে, কিন্তু বিপদও বেড়ে গেছে। এমন পরিস্থিতির মধ্যে নিজেকে কিভাবে পবিত্র রাখা যায়, সেটাই যুবকদের মনে প্রশ্ন। এর উত্তর আমরা দেখব গীতসংহিতা 119 অধ্যায়ের 9 পদে। যুবক কেমন করে নিজের পথ বিশুদ্ধ রাখবে? তোমার বাক্য পালনের মাধ্যমেই করবে। অনেক যুবক ছেলে আর মেয়ে আমার কাছে আসে, তারা নিজেদের পবিত্রতার জন্য আমাকে প্রার্থনা করতে বলে। শুধু প্রার্থনা দিয়ে সম্ভব নয়। পবিত্রতায় জীবনে এগোতে কি করতে হবে? প্রভুর বাক্যকে অধ্যয়ন করতে হবে। এই পবিত্র বাক্যকে অধ্যয়ন করলে আপনি সুরক্ষিত থাকবেন। এই যে ঈশ্বরের বাক্যটাকে প্রতিদিন পড়তে হবে, সারা দিন এটা নিয়ে আপনার চিন্তা করতে হবে আর সে অনুসারে চলতে হবে। তখনই আপনি পবিত্রতায় জীবনে এগোতে পারবেন, তখনই আপনি পবিত্রতায় বৃদ্ধি পাবেন। তার মানে প্রতিদিন ঈশ্বরের বাক্য দ্বারা আপনার হৃদয়কে ভর্তি করতে হবে। এর মানে ঘুম থেকে উঠেই সবচেয়ে প্রথমে ঈশ্বরের বাক্যকে পড়ুন, বাক্যকে অধ্যয়ন করতে হবে। মনে ভাববেন না যে শুধু প্রার্থনা করলেই আপনি পবিত্রতায় এগোবেন। না, আপনি যদি বাক্যকে মন থেকে অধ্যয়ন করেন তখনই আপনি পবিত্রতায় এগিয়ে যাবেন, তখনই আপনি পবিত্রতায় চলতে পারবেন। আপনি যেই সব সমস্যার সম্মুখীন হচ্ছেন সেই প্রত্যেকটা সমস্যার উত্তর আছে একমাত্র এই ঈশ্বরের বাক্যে। পরীক্ষাতে কিভাবে ভালো নম্বর পাবেন বাইবেলে আছে, কিভাবে জীবনে এগিয়ে যাবেন সেটাও বাইবেলে আছে। ভবিষ্যতে আমি কি করব এটারও উত্তর এখানে আছে। আমি আমার ভবিষ্যতে কি করব, কিভাবে এগিয়ে যাব, সবকিছু এই বাইবেলের মধ্যেই আছে। ঈশ্বরের পবিত্র বাক্যকে যদি আপনার হৃদয়ের মধ্যে ভরে দেন তাহলে আপনি আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন। এই বাইবেলের ঈশ্বর আপনার জীবনের সকল সংঘর্ষ দূর করে দেবেন আর আপনি জীবনে আনন্দিত হবেন। চলুন এখন আমরা প্রার্থনা করি। যারা যুবক আছে, বয়স্ক আছে, আপনার পাড়াতে, আপনার গ্রামে, আপনার শহরে যত যুবকরা আছে সবার জন্য চলুন প্রার্থনা করি। হে পিতা, আজকে এই যুবক আর যুবতীর জন্য আমি প্রার্থনা করছি। তাদের সব সমস্যার কথা আপনি জানেন। প্রতিদিন তাদের জীবনে অনেক রকম বাধা বিপত্তি আছে। তাদের জীবনের সকল সমস্যাকে আপনি দূর করে দিন আর সকল বাধা বিপত্তি যাতে তারা পার করতে পারে আপনি সাহায্য করুন। তাদের জীবনের সকল সমস্যাকে প্রভু আপনি দূর করে দিন আর তাদেরকে সকল ব্যাপারে আপনি বিজয়ী করুন।
প্রত্যেকজন যুবক যাতে পরিত্রাণ পেতে পারে, তারা যাতে আত্মিক জীবনে অনেক এগিয়ে যেতে পারে, আপনি সাহায্য করুন। আজকে প্রভু যীশু খ্রিস্টের নামে সকল যুবকদের জন্য প্রার্থনা করি। আমেন, আমেন।